ওকে, সো প্রিমিয়াম প্লাগইন ডেভেলপমেন্টের এই পর্বে আমরা প্লাগইনটা ডেভেলপ করা শুরু করব। সো এটার জন্য আমরা যেটা করব, ফার্স্টে আমরা প্লাগইনের নামটা দিব। সো মনে করেন আমাদের প্লাগইনের নামটা হচ্ছে ব্ল্যাক ওয়েবসাইট, কি না, ব্ল্যাক ওয়েবসাইট। সো এইটা হচ্ছে আমাদের প্লাগইনের নাম থাকবে। সো এটাকে আমরা আমাদের কোড এডিটরে ওপেন করলাম সেম ভাবে। সো এটার মধ্যে আমরা প্রথমে কি করতে পারি, একটা নাম দিতে পারি, যে কোনো নাম। সো মনে করেন এখানে নাম দিলাম হচ্ছে plugin.php। আচ্ছা, সো এটার মধ্যে এবার আমরা সেম ভাবে আগে যে জিনিসটা করছিলাম, মনে করেন এই যে কিউআর কোডের মধ্যে আমরা ফার্স্টে যে বিষয়গুলো আমাদের কমন, হ্যাঁ, এগুলো বারবার আমি হচ্ছে লিখছি না সময় নষ্ট করার জন্য, নষ্ট যেন না হয় সেজন্য। সো আমি এগুলো কপি করলাম, জাস্ট আমি এগুলো চেঞ্জ করে নেব, ঠিক আছে। সো আমরা নাম দিয়েছি কি, ব্ল্যাক ওয়েবসাইট। সো ব্ল্যাক ওয়েবসাইট সাপোজ এভাবে দিয়ে আমি এখানে দিলাম হচ্ছে ব্ল্যাক ওয়েবসাইট ডব্লিউপি ডার্ক মোড, এরকম দিতে পারেন, ডব্লিউপি ডার্ক মোড, ঠিক আছে। সো ডেসক্রিপশনে আমি সাপোজ দিলাম হচ্ছে ডব্লিউপি ডার্ক মোড কন্ট্রোল, ওকে। আচ্ছা, ভার্সন এটা আমরা 1.0, আর অথর হিসেবে এখানে আমি লিখে দিচ্ছি রাইহান ইসলাম। আচ্ছা, সো অথর ইউআরএল আপাতত এটাই থাকুক। এখন টেক্সট ডোমেন কি হবে? সো আমরা টেক্সট ডোমেন দিলাম হচ্ছে ব্ল্যাক ওয়েবসাইট, এটাই আমাদের টেক্সট ডোমেন, ওকে। আচ্ছা, এখানে আমাদের ফার্স্টে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে ফোল্ডার করে একটা ল্যাঙ্গুয়েজ ফাইল তৈরি করে নিতে হবে। টেক্সট ডোমেনের মতো তাহলে হয়ে যাবে। সো আমাদের ফার্স্ট কাজ একটা হচ্ছে প্লাগইন এর ইনিশিয়াল যে কাজগুলা লেখা সেগুলা করে ফেলেছি। সো এখন যদি আমরা আমাদের সাইটে যাই, সাইটে যাওয়ার জন্য আমরা যে ডিরেক্টরিতে কাজ করছিলাম সেটার জন্য আমরা এখানে এটা করব ডব্লিউপি এর মধ্যে এই যে নিউ বুটিং, হ্যাঁ, এখানে আমরা কাজ করছিলাম এই ফোল্ডার এই ডিরেক্টরিতে কিন্তু আমরা কাজটা করছিলাম। সো ডব্লিউপি অ্যাডমিনে গেলাম, ওকে। সো আমরা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড। সো আমরা দেখব যে আমাদের কিন্তু এখন একটা প্লাগইন এখানে চলে আসছে। সো আমরা যদি এখানে ইনস্টল প্লাগইনে যাই, যদি আমি একটু নিচে যাই, এই যে দেখেন ব্ল্যাক ওয়েবসাইট ডব্লিউপি টা, ওকে। তো আমাদের কিন্তু চলে আসছে এবং সবকিছু পারফেক্ট আছে। আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভ করলে এখন কিছুই হবে না, কারণ এর মধ্যে আমরা কিছু লিখি নাই। জাস্ট আমরা ওয়ার্ডপ্রেস সাইটের যে ইনিশিয়াল যে জিনিসগুলো লিখতে হয়, প্লাগইন নেম, ডেসক্রিপশন, ভার্সন, সো আমরা জাস্ট এটা লিখছি। এখন এটা হলে কি হবে বা অপশনগুলো কই থাকবে সেইগুলা কিন্তু আমরা এখানে কিছু অ্যাড করিনি। সো এইগুলা এখন আমাদের কাজ করতে হবে। সো আমরা যদি আমরা ফার্স্টে আমরা চাই যে আমরা এই যে নিউ প্লাগইনের মধ্যে কিন্তু আমরা প্লাগইন লোডেড নামের একটা অ্যাকশন হুক ইউজ করছিলাম, তার মধ্যে লোড টেক্সট ডোমেন ইউজ করছিলাম, তাই না? সো আমরা এটাকে আমরা নিয়ে চলে আসতে পারি, এটার মধ্যে নিয়ে চলে আসতে পারি। জাস্ট এখানে বলে দিলাম হচ্ছে আমাদের ইয়ের নামটা, টেক্সট ডোমেনের নামটা, ওকে। সো পরবর্তীতে এটাকে আরেকটু সাজাবো আমরা, সমস্যা নেই। আপাতত নিয়ে আসলাম যে আমাদের হুকটা এটা থাকবে আর আমাদের হচ্ছে এটা টেক্সট ডোমেন রেজিস্টার হবে এই নামে, ব্যাস। সো নেক্সট থেকে আমরা সেটিং বা এনকিউ যে ফাইলগুলো আমার লাগবে এখানে, জেএস ফাইলগুলো বা সিএসএস,
যদি ফাইল কোনো থাকে। সিএসএস যদিও আমরা করব না, আমরা সব এখানে ইনলাইনে ব্যবস্থা করব যেন আরো অনেক অপশন আমরা বানাতে পারি। সো এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী পার্ট থেকে দেখব।